তামি নিয়ে যায় ও নিয়ে যায় যা এটা নিয়ে যা ও রেডি হই হ্যাঁ আর রেডি যা রেডি হ যা খালা কও রেডি হইবেন इश्क का मंजन घिसे আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বেসিকলি আমি চলে আসছি সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জে হচ্ছে আমার বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা আসছি। বাট যেটা হয়েছে যে যেদিন আমরা আসছি ওই দিন হচ্ছে ওর মেহেন্দি ছিল, এসে নিয়ে জানতে পারছি, জানতাম না, জানতাম পরের দিন হলুদ। বাট ও আসার পরপরই বারবার করে বলতেছিল যাও যাও রেডি হও, এবং আমার মাকে বলছিল খালাওকে রেডি হইতে বলো। বাট আমরা এত টায়ার্ড ছিলাম, স্পেশালি আমি টায়ার্ড ছিলাম। আমি সারা রাস্তায় এতগুলো ক্লিপ নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে পিক্সেলের ফোনে এত স্টোরেজ কম, প্লাস ভিডিওগুলো এত কালো কালো আসে, নেটওয়ার্ক প্রবলেম। টু বি অনেস্ট আমি ফোনটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। রিসেন্টলি ফোনটা কিনছি, বাট ফোনটা এত বাজে আমাকে সার্ভিস দিচ্ছে। যাই হোক, আমি হয়তো ফোন চেঞ্জ করে ফেলবো, জানি না কেন এমন হচ্ছে। সবাই এই প্রবলেমগুলো ফেস করো কি না, লেট মি নো, কমেন্ট সেকশনে জানায়ও। যাই হোক, গ্রামের বিয়েগুলো অনেক মজা হয়। আমার এটা সেকেন্ড টাইম আমার বিয়ে খাওয়া গ্রামের। আর এটা হচ্ছে আমার আপন খালাতো বোনের বিয়ে ছিল, আমার আম্মুর ইমিডিয়েট ছোট বোন যে তার মেয়ে। মেহেন্দির দিন সবাই অনেক নাচানাচি করতেছিল। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সব আমরা ভাই বোন এবং ভাইয়ের বউরা সবাই অনেক হাম্বল পারসন। টু বি অনেস্ট এইখানে মানে এত মজা হয়েছে। বাট আমি এত শাই ফিল করতেছিলাম, কারণ আমি কত বছর পর যে ফ্যামিলি মেম্বার সবাইকে একত্রে পাইছি, মানে আমি বুঝাইতে পারবো না যে আমার অনেক লজ্জা লাগতেছিল যে আমি কিভাবে নাচবো। সবাই বলছিল নাচো নাচো নাচো, বাট আমার একটুও সাহস হচ্ছিল না। তোমাদেরকে আরও ইন্টারেস্টিং একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে আমার ছোট খালা যিনি আছেন তার হাজব্যান্ড কিন্তু হচ্ছে আপন খালাতো ভাই, দ্যাট মিনস আমার মার ক্ষেত্রেও সেম। তো মানে ছোটোবেলায় আমার খালার সাথে তার আপন খালাতো ভাইয়ের বিয়ে হয়, মানে আমার খালু বাদে বাকি যে চারজন আছে, মানে আমার খালুরা 5 ভাই, বাকি চারজনই হচ্ছে আমার মামা হয়। সো আলটিমেটলি ফুললি ফ্যামিলি রিলেটিভস, এখানে বাইরের কেউই নাই, সবই নিজের মানুষ, সবই নিজের লোক। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবার বাসায় একই জায়গায়, মানে একটা জায়গার মধ্যে সবার নিজেদের বাসা, তো আলটিমেটলি সবাই এক জায়গায় থাকে, তাহলে কি পরিমাণের মজা হইতে পারে জাস্ট চিন্তা করো। যাই হোক, এরপরে সবার নাচানাচি চলতে থাকলো। দেন আমি আমার বোনের পাশে এসে বসলাম, এখানেও মেহেন্দির প্রোগ্রাম সব চলতেছে, সবাই নাচতে নাচতে কিছুটা টায়ার্ড হয়। যাই হোক, না টায়ার্ড হয়ে রেস্ট টেস্ট নিয়ে সবাই আবার শুরু করে নাচানাচি। যাই হোক, আজকের আমি ব্লগটা এতটুকুই রাখতেছি, কারণ এরপরে যে আমরা সবাই রেস্ট নিয়েছি, কারণ পরের দিন হলুদ। তো হলুদের ক্লিপের জন্য ওয়েট করতে থাকো সেই পর্যন্ত। আল্লাহ হাফিজ।